বাংলাদেশে সর্বপ্রথম আপনাদের মেও গালিব তার R15 V3 কে ট্রান্সফর্ম করতে যাচ্ছে R1M এ। যদিও পিছন সাইড অনেক আগেই আমার কমপ্লিট করা হয়ে গেছে, এইবার আমরা করতে যাচ্ছি সামনের সাইড। এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে আছে একটা R1 বানানোর জন্য এভরিথিং। ফাইনালি গাইস, এবার প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে আমি আমার বাইকে লাগাইতে যাচ্ছি হায়ার সিসি ইয়ামাহা R1 এর অ্যাডজাস্টেবল ইউএসডি সাসপেনশন। এরপরেই আমি আমার বাইক থেকে খুলে ফেলবো নরমাল ইউএসডি সাসপেনশন। যাই হোক গাইস, আমি খুব তাড়াতাড়ি আমার বাইকের মডিফিকেশন স্টার্ট করতেছি। এটা আমি আপনাদেরকে অলরেডি বলেও দিছি যে 2-3 দিনের মধ্যে আপনারা ফুল মডিফিকেশনের আপডেট পাবেন। যদি ওই সাসপেনশনের সাথে এই বটম শকগুলা কোনোভাবে লাগানো পসিবল হয় তাহলে এই বটম শকগুলাই রাখবো, আর না হলে হয়তোবা চেঞ্জ করে ফেলতেও পারি। এমন হবে আমার বাইকের লুকসটা। মালগুলো এনে রাখছি প্রায় 4 থেকে 5 মাস হয়ে যাবে, কিন্তু এখনো কাস্টমে আমার 2 থেকে 3টা জিনিস আটকে আছে। বাট দেখতেছি যে সেই জিনিসটা আমি হাতেই পাচ্ছি না, এখন আর কিছু করার নাই। তবে হ্যাঁ, আমি যে প্রজেক্টের উপরে কাজ করব এটা আশা করি সবারই ভালো লাগবে। দেখা যাবে যে পরবর্তীতে অনেকে হয়তোবা আমাকে কপি করছে। যেমন ধরেন R1 এর এই টেলটা নিয়ে আসার পর আমি যখন আমার বাইকে লাগাই তখন অনেকে অনেক কথাই বলছিল, বাট এখন দেখবেন তাদের মধ্যে অনেকেই আমার কপি করতেছে। আসলে কপি করা কোনো খারাপ কিছু না, ভালো লাগলে আপনি একটা জিনিস আরেকজনের দেখে করতেই পারেন। কিন্তু ওই যে আছে না, আপনি একজনের একটা জিনিস দেখার পর অনেক বেশি ট্রোল করলেন তাকে নিয়ে, আবার কিছুদিন পর দেখা গেল তার জিনিসটাই কপি করে নিজের বলে দাবি করলেন। 4 থেকে 5 মাস আগে যেটা হয়ে যেত, ফাইনালি সেই প্রজেক্ট রিভিল করতে যাচ্ছি। তো গাইস, আপনারা সবাই রেডি তো? ফাইনালি আমার এই R15 V3 টাকে আমি ফুললি কনভার্ট করতে যাচ্ছি R1M এ। বলতে পারেন বাংলাদেশে সর্বপ্রথম একটা R15 V3 কে কনভার্ট করে বানানো হচ্ছে একটা R1M। আর এইটা লুকস যা আসবে আসলে বলার মতো না। তবে অবশ্যই এটা কমপ্লিট করার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আর আপনাদেরকে জাস্ট আমি এটার হেডটা দেখাইলাম, এটার সাইড কিট টিট এভরিথিং নিয়ে আসছি। আর এতদিন যে আপনাদেরকে অপেক্ষা করাইছি বা আমি কাজ শুরু করতে পারি নাই, এটার মেন রিজন হচ্ছে এটার হেডলাইট গুলা ভাই আমি আনতে ধরে এটা কাস্টমে আটকে পড়ে গেছে। হেডলাইট গুলার দামই 1.5 লাখ টাকার মতো। মানে ভাই, এত দামি একটা জিনিস যদি আটকা পড়ে যায় তাহলে আপনারাই ভাবেন কোন শান্তিতে আমি এটার কাজ শুরু করব। তো R15 V3 তে একটা R1M এর টেল লাগাইছি, আর তখন থেকেই আমার চিন্তা ভাবনা যে এটা আমি সম্পূর্ণ R1M এ কনভার্ট করব। বাট টাকা পয়সার ব্যাপার ভাই, টাকা পয়সা এতগুলা ছিল না আমার কাছে। এখানে মিনিমাম আমার 3-4 লাখ টাকা তো খরচ হবেই। তো এই জন্য একটু সময় নিলাম, সবকিছু রেডি করলাম। এখন আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি এটার কাজ শুরু করব। আর আপনারা খুব তাড়াতাড়ি এই জিনিসটা সম্পূর্ণ কমপ্লিট দেখতে পাবেন। আর এখানে যে শুধু টাকার কথা, ব্যাপারটা এরকমও না। এই জিনিসগুলো নিয়ে এসে সবকিছু যে পারফেক্ট ভাবে সেটিংস হবে এইটারও আসলে একটা চিন্তা ভাবনার ব্যাপার ছিল। তো অনেক চিন্তা ভাবনা করে তারপরে এই পদক্ষেপটা হাতে নিছি। এখন দেখা যাক যে আমি কতটুকু কি করতে পারি। তারপরেও আপনাদেরকে বলে রাখতেছি, একটা R1M এর সম্পূর্ণ বডি কিট একটা R15 V3 তে জীবনেও পারফেক্ট ভাবে বসবে না, আমাকে বসাইতে হবে সিস্টেম করে করে। এখন A to Z আপনারা ভিডিওতে আস্তে আস্তে দেখতেই পাবেন যে কত দূর কি করতেছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যারা পিওর বাইক লাভার আছেন তাদের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করবে, আর যাদের মধ্যে আনন্দ কাজ করবে না তাদেরকে ধরবো আর ফেলে দিব পানিতে। তো গাইস, আপনারা যদি আমার বাইকটা ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন একটা R1M বানানোর জন্য আমি এই বাইকটার মধ্যে কত কিছু করছি। বাকি আছে একটা এক্সস্ট, বাকি আছে একটা বেন পাইপ, বাকি আছে বাইকের কালার গ্রাফিক্স, আর সব থেকে বড় যে ব্যাপারটা, আমি আমার বাইকে ব্রেক ক্লাস এগুলো আফটার মার্কেট এখনো লাগাই নাই। এরপরেও আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, এই জিনিসগুলো না থাকার পরেও আপনারা আমার বাইকটা অনেক বেশি পছন্দ করেন। যেখানে বাংলাদেশে কালার গ্রাফিক্স করা এত সুন্দর সুন্দর বাইক আছে, সেগুলোর সাথে আমার বাইকটাও কম্পেয়ার করেন। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর একটা সত্যি কথা বলি, এই মডিফিকেশন জগতে আপনাদের মেও গালিব টোটালি সাইকো। মানে একটা সুন্দর লেভেলের মডিফিকেশন করার জন্য যত দূর যাওয়া উচিত, যত কষ্ট করা উচিত, আমি এক কথায় করব। যাই হোক, আপনারা দেখলাম অনেকেই বলতেছেন যে ভাই আমাদের আর ধৈর্য কুলাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট করেন, আমরা এটা দেখবো। আমি জানি আপনাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে, বাট এই জিনিসগুলো মোটেও পারাপারির কাজ না, একটু টাইম তো লাগবেই। তারপরেও আমি যতদূর সম্ভব, যত চেষ্টা করা সম্ভব আমি করব এটা তাড়াতাড়ি কমপ্লিট করার। তবে হ্যাঁ, এটার এখনো 2-1টা জিনিস আসা বাকি আছে। আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতেই বলছি R1M এর হেডলাইট আর DRL দুইটাই কাস্টমে আটকে আছে, আর এটার দাম সম্পর্কেও আপনাদেরকে আমি আইডিয়া দিছি। মানে ভাই, এইটা যদি না সারে, আমি বাই চান্স আমি না পাই, তখন আমাকে আবার এই টাকা ইনভেস্ট করে সেই জিনিসগুলো আনতে হবে। মানে হেডলাইট আর DRL এই দুইটা জিনিসের দামই 1.5 লাখ টাকা। আর হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা R1M এর। এটা যদিও আমার উপর অনেক বেশি চাপ হয়ে যাবে, তবে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য
বাধ্য হয়ে করতেই হবে। যাই হোক, এগুলা নিয়ে আমি মোটেও চিন্তা করতেছি না, যা হবে ভালোই হবে, হয়তো বা একটু সময় লাগবে। আর দিন শেষে আপনাদের মেয়া গালিব যেটা করে দেখাবে, আশা করি সেটা অন্যদের থেকে একদমই আলাদা হবে। এমনও হইতে পারে যেটা চাইলাম সেটা হইলো না, তবে আমি আমার সম্পূর্ণ চেষ্টা এখানে কাজে লাগাবো। যাই হোক, এই 2 দিনে বডি কিট খুলতে আর আপনাদের জন্য জাস্ট শর্ট কিছু ভিডিও নিতেই সময় চলে গেল। তার মধ্যে আবার অনেক বেশি বৃষ্টি হচ্ছে বাইরে। যাই হোক, R1M এর মডিফিকেশনের কাজ কিন্তু আজকে থেকেই শুরু হবে। এর মানে হচ্ছে আপনারা রেগুলার আপডেট ভিডিও দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।